হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 2026 সালের এনটিপিসির পরীক্ষায় তোমাদের যে 16 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রত্যেকটা শিফটে যে টপিকগুলো থেকে জেনারেল সায়েন্স এসছে এবং জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের এই ক্লাসে ডিসকাশন করে দেওয়া হলো। তোমরা যারা এনটিপিসির 12 লেভেল এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ক্লাস থেকে জেনারেল সায়েন্স থেকে প্রত্যেকটা শিফটে 6 থেকে 7খানা করে প্রশ্ন আসছে। তুমি অবশ্যই 4 থেকে 5খানা প্রশ্ন এক্সাম হলে তুমি তোমার সেটে দেখতে পাবে। তো যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছ এনটিপিসির, আজকের ক্লাসটা কিন্তু মিস করবে না। এছাড়াও তোমরা যারা এএনএম জিএনএম এর এক্সামটা দেবে রাজ্যের, তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো একদম গুরুত্বপূর্ণ এবং ভিভিআই হতে চলেছে। তো চলো প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো এবং কত স্কোর করছো সেটা দেখবে এবং কোন ডেটে প্রশ্নটা এসেছিলো, কোন কোন প্রশ্নগুলো এবছর এই কটা শিফটের মধ্যে এনটিপিসি রিপিট হয়েছে সেগুলো জানাবো, প্লাস তোমাদের কাট অফ কত যেতে চলেছে সেটাও আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা এনটিপিসির 12 লেভেল এক্সামটা দিচ্ছ তোমাদের জন্য প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 4 থেকে 5খানা প্রশ্ন আজকের এই ক্লাস থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে দেখতে পাবে। তো মানুষের দেহে ক্যালসিফেরলের ভিটামিন ডি এর অভাবে কী হয়? রাতকানা, বেরি রিকেট না অ্যানিমিয়া? এই প্রশ্নটা তোমাদের 17 তারিখের প্রথম শিফট এবং তোমাদের কত না তোমাদের 23 তারিখের দ্বিতীয় শিফটে আসা কিন্তু প্রশ্ন এটা। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, রিকেট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না, জাইলেম কলার নিম্নলিখিত কোষগুলির মধ্যে কোনটি মৃত? ট্রাকিড, জাইলেম প্যারেনকাইমা, সিভনন না কোনোটি নয়? এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির 2025 সাল এবং এনটিপিসি তোমাদের এবছরে 17 তারিখের থার্ড শিফটে আসা প্রশ্ন কিন্তু এটা এবছরে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশনে ট্রাকিয়া হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কো এনজাইম? FADH, Mg2+, Mn2+, না ভিটামিন এ? বল অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটাও এবছর এনটিপিসিতে তোমাদের প্রশ্নটা কি তোমাদের 20 তারিখ 19 তারিখের তৃতীয় শিফটে আসা প্রশ্ন এবং এবছর তোমাদের 24 তারিখের প্রথম শিফটে আসা প্রশ্ন। এটা রিপিট প্রশ্নগুলি প্রথমে দেখে নেব, তারপর তোমাদের এক এক করে কোন প্রশ্নগুলো এবছর আসবে, কোন প্যাটার্ন ফলো করছো সেগুলো দেখতে থাকবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন এ, FADH হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা বলছি তোমাদের, দেখো এবছর তোমরা যারা আরআরবির এনটিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবং এএনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের জেনারেল সায়েন্সের যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো কিন্তু ভালো করে কভার করে যাবে। এবং তোমরা যারা আরআরবির এনটিপিসির 12 লেভেল এক্সামটা দেবে না, তোমাদের যে 3 মাস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বলেছিলাম সেই 3 মাস থেকে কিন্তু তোমাদের এবছর গ্র্যাজুয়েট লেভেলে একদম 18 থেকে 16খানা করে কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে। ক্লিয়ার? বাজেট থেকে তোমাদের কখানা প্রশ্ন দিয়েছে? 4 থেকে 5খানা প্রশ্ন। ফুল পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল আছে, একদম পুরো পিডিএফ ইনক্লুড করা আছে। আর স্ট্যাটিক জিকে যে তোমাদের 18 থেকে 22খানা প্রশ্ন দিয়েছে সেটা কি 46খানা টপিক থেকে দিয়েছে। তো এই পিডিএফটা কভার করতে স্টুডেন্টের কতক্ষণ টাইম লেগেছে? 3 থেকে 4 ঘন্টা। এটুকু টাইম তুমি দিতে পারো, 100% গ্যারান্টি সহকারে বলছি পিডিএফের বাইরে প্রশ্ন আসবে না। কারণ ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তুমি এনটিপিসির পরীক্ষাকে লক্ষ্য করে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছিল, ওর সব থেকে বড় প্রমাণ হলো এসএসসি জিডির স্টুডেন্ট, যে সমস্ত স্টুডেন্টরা জব পেয়েছে এই পিডিএফটা পড়ে সাকসেস পেয়েছে, তারা নিজস্ব ড্রেস পরে নিজস্ব যেখানে ডিউটি করছে সেই ডিউটিরত অবস্থা থেকে তারা কিন্তু ফিডব্যাক দিয়েছে। সেই ফিডব্যাকগুলো দেখে নাও। প্লাস তোমরা যারা এবছর গ্রুপ ডির এক্সাম দিয়েছে 1 মাস আগে, সে সমস্ত স্টুডেন্টের ফিডব্যাক দেখে নাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেগুলো চেক করো। যারা এনটিপিসির 12 লেভেল এক্সামটা দিচ্ছ, যে পিডিএফটা দেবো 3 থেকে 4 ঘন্টা কি 5 ঘন্টা টাইম দেবে, 100% এর বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে না। আর একটা কথা তোমাদের যেটা বলছি, দেখো তোমাদের এই বছর রিজনিংয়ের যে টপিকগুলো আমরা দিয়েছি সেইখান থেকে প্রত্যেকটা টাইপ কিন্তু কমন এসছে এবছর এনটিপিসির পরীক্ষায়। তো নেক্সট তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি বলবো, এই যে তুমি দেখছো প্রত্যেকটা টপিক আমরা কিন্তু পুরো অ্যাডভান্স লেভেল সমেত সব কিন্তু কভার করেছি এই পিডিএফটাতে। 4 অপশন দিয়ে টিক মেরে সলভ করতে 40 থেকে 45খানা করে অঙ্ক আছে, বিগত 20 বছরের সমস্ত টাইপ এই 40 থেকে 45খানার মধ্যে কভার করা হচ্ছে। তাই তুমি যে কোনো এক্সাম দাও না কেন এর বাইরে তোমার টাইপ কিন্তু আসবে না। যারা এনটিপিসির এক্সাম দিল এই বছর, প্রত্যেকটা টাইপ কিন্তু এই পিডিএফ থেকে 100% কমন এসছে, প্রত্যেকটা টাইপ, এর বাইরে টাইপ আসবে না। তো অবশ্যই এই পিডিএফটা কভার করতে তোমাকে 3 থেকে 4 ঘন্টা লাগবে। তো অবশ্যই তোমরা যারা এনটিপিসি 12 লেভেল এক্সামটা দেবে, ম্যাথের এই পিডিএফটা কালেক্ট করে শুধু কভার করতে লেগে যাও, বাস আর কিচ্ছু করার দরকার নেই। এখান থেকে তুমি ফুল স্কোর কিন্তু কমন পেয়ে যাবে। তো নেক্সট প্রশ্ন তোমাদের কী আছে না, জেনারেল সায়েন্সের এই প্রশ্নগুলি ভালো করে দেখেন। পাকস্থলিতে HCl খরিত হয়
তোমার কি জাইমোজেন কোষ দ্বারা, কুপার কোষ দ্বারা, অক্সিটিক কোষ দ্বারা, না মিউকাস কোষ দ্বারা? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্ন তোমরা কিন্তু ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তরটা কী হবে না সঠিক উত্তরটা কী হবে না অপশন সি হবে সঠিক উত্তর, অক্সিটিক কোষ দ্বারা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না একটি ডিএনএ স্ট্র্যান্ড এবং হিস্টোন অষ্টকের মূল নিয়ে গঠিত জটিল অণু হলো কি? সেন্ট্রোমিয়ার, নিউক্লিওসোম, না নিউক্লিওটাইড, না ক্রোমোসোম? প্রশ্নটা ভিভিআই করবে তোমাদের। প্রশ্নটা 16 তারিখের দ্বিতীয় শিফট এবং প্রশ্নটা কি তোমাদের কত না 24 তারিখে তোমাদের প্রথম শিফটে আসা প্রশ্ন, কিন্তু এবছর 2026 সালের এনটিপিসির প্রশ্নটা কিন্তু ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি নিউক্লিওসোম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না নেক্সট প্রশ্ন কি? নিম্নলিখিত কোনটি প্রধানত দেহের অঙ্গভঙ্গি বজায় রাখার সাথে সম্পর্কিত? সেরিবেলাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস, না পন্স? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে সেরিবেলাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে না নিম্নলিখিত কোনটি স্টেরয়েডের হরমোন নয়? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইনসুলিন, না এস্ট্রোজেন? এই প্রশ্নটা তোমাদের এবছর এনটিপিসির পরীক্ষায় 17 তারিখের থার্ড শিফট এবং তোমাদের প্রশ্নটা কিন্তু কি 23 তারিখের প্রথম শিফটে আসা কিন্তু প্রশ্ন 2026 সালের এনটিপিসির পরীক্ষায়। প্রশ্নটা আবার কিন্তু 12 লেভেলে রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি ইনসুলিন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে না নিম্নলিখিত কোনটি ভিটামিনের একটি উদাহরণ? অ্যাসপার্টিক অ্যাসিড, স্টিয়ারিটিক অ্যাসিড, না গ্লুটামিক অ্যাসিড, না অ্যাসকর্বিক অ্যাসিড? তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভিটামিন থেকে প্রত্যেকটা সেটে কিন্তু 2026 সালে তোমাদের এনটিপিসিতে ভাই কিন্তু একটা করে প্রশ্ন গ্র্যাজুয়েট এসেছে, মানে 12 লেভেলেও কিন্তু 100% কিন্তু আসবে। তো ভিটামিন সংক্রান্ত টপিকটা ভালো করে কিন্তু কভার করে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না কোন উদ্ভিদটি জল পরাগায়ন প্রদর্শন করে? হাইড্রিলা, পাইনাস, না ওরাইজা, না নেলুম্বো? বলো অ্যান্সারটা কী হবে? দেখো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশনে হাইড্রিলা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না সিস্টেমা নেচারে বইটি লেখক কে? চার্লস ডারউইন, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হার্ডিং, হুইটেকার, না জা ব্যাপটিস্ট ল্যামার্ক? বলা অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি ক্যারোলাস লিনিয়াস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না নিম্নলিখিত কোনটি ট্রপিক হরমোনের একটি উদাহরণ? ACTH, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, না CCK, PZ? বলা অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমরা ভিভিআই করবে। এই প্রশ্নটা তোমাদের 16 তারিখে এসেছিলো, প্রশ্নটা আবার তোমাদের 18 তারিখে এসেছিলো, প্রশ্নটা আবার তোমাদের 24 তারিখে এসেছিলো। 16 তারিখে মানে থার্ড শিফটে, 18 তারিখে প্রথম শিফটে, 24 তারিখে দ্বিতীয় শিফটে প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। দেখো 3বার রিপিট প্রশ্ন 2026 সালে এই প্রশ্নটি এই বছর জেনারেল সায়েন্সের। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ ACTH হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলি বিচ্ছিন্ন হয়? প্রোফেজ, না অ্যানাফেজ? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি অ্যানাফেজ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না করডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য কোনটি? না তোমার স্টোমোকর্ডের উপস্থিতি, নটোকর্ডের উপস্থিতি, না কার্মি নির্মিত বহির্কঙ্কাল, না জলসমস্ত তন্ত্র? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না জলসমস্ত কোনটা? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো তাদের কিন্তু অ্যান্সারটা ভাই ভুল হবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যাদের করেছো নমকর্ডের উপস্থিতি তাদের কিন্তু অ্যান্সারটা ভুল। তো সঠিক উত্তরটা তাহলে কী হবে না অপশন বি নটোকর্ডের উপস্থিতি হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। যারা করেছে কি কাইটিন তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, যারা জল সম তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত শ্বেত রক্তকণিকাগুলির মধ্যে কোনটি অ্যাগ্রানুলোসাইট নামে পরিচিত? বেসোফিল, নিউট্রোফিল, না ইউসিনোফিল, না লিম্ফোসাইট? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন ডি লিম্ফোসাইট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটাও তোমাদের এবছরের কিন্তু এনটিপিসির রিপিট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে না নিম্নলিখিত কোনটি প্রক্রিয়াটি কোষের অনুপস্থিত থাকে? রাইবোসোম, নিউক্লিয় পর্দা, কোষপ্রাচীর, না জিনগত বস্তু? তো
তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি নিউক্লিয় পর্দা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? এডিএইচ একটি পেপাটাইড হরমোন, থাইরোস্কিন দেহের বিএমআর বৃদ্ধি করে, না প্রোল্যান্টিন পরিপাকে সাহায্য করে, না কোনোটি নয়। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, প্রোল্যান্টিন পরিপাকে সাহায্য করা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, নেক্সট প্রশ্ন কী আছে? নিম্নলিখিত কোন অণুগুলি নিয়মিতভাবে নিউক্লিয়াসে থেকে সাইটোপ্লাজমে চলাচল করে? গ্লাইকোজেন, আরএনএ, ডিএনএ, না কোলেস্টেরল? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো কি গ্লাইকোজেন, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। আর এই প্রশ্নটা এবছর 2026 সালের এনটিপিসি 12 লেভেলে 100% কিন্তু কোনো না কোনো সাথে তুমি দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, আরএনএ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে? একটি কোষ পর্দার মধ্যে সর্বাধিক পরিমাণে থাকা লিপিড কোনটি? কোলেস্টেরল, গ্লাইকোলিপিড, ফসফোলিপিড, না স্টোরয়েড? বলে অ্যান্সারটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি ফসফোলিপিড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে? নেক্সট প্রশ্ন হলো কি না প্লেটলেটসের প্রধান কাজ হলো কি? টিউমার কোষ গঠন করা, অ্যান্টিবডি তৈরি করা, কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা, না ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া মেরে ফেলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন সি কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ করা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে? নেক্সট প্রশ্ন কী বলেছে? যকৃৎ এবং পেশিতে শক্তি কীভাবে সঞ্চিত হয়? গ্লাইকোজেন, কোলেস্টেরল, শ্বেতসার, না চর্বি? এই প্রশ্নটা গ্রুপ বি 2025 সালে কিন্তু 2 থেকে 3 বারের বেশি রিপিট প্রশ্নটা, প্লাস এনটিপিসির এবছর কিন্তু প্রশ্নটা তোমাদের 2026 সালে 24 তারিখে দ্বিতীয় শিফটে আসা একটা প্রশ্ন। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? না অপশন অপশনে গ্লাইকোজেন হবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে? নেক্সট প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোমে কি থাকে? ডিএনএ, মাইটোকন্ড্রিয়া, ফ্রুক্টোজ, না হাইড্রোলাইটিক এনজাইম? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? না অপশন ডি হাইড্রোলাইটিক এনজাইম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল? না এইচআইভিতে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়? এসএসডিএনএ, ডিএসডিএনএ, এসএসআরএনএ, না ডিএসআরএনএ? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি এসএসআরএনএ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে? না 1 জিবি মেমোরি, 1 MB মেমোরির চেয়ে আনুমানিক গুণ বড় হলো 10, 1000, 100, না 20? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি 1000 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে? নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বলের সংজ্ঞা দিতে সাহায্য করে? আইসি সাহায্য করে। নিউটনের তৃতীয় গতিসূত্র, আপেক্ষিক তত্ত্ব, নিউটনের প্রথম গতিসূত্র, না আর্কিমিডিসের নীতি? বলে অ্যান্সারটা কী হবে? দেখো, এই নিউটন সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তোমাদের প্রত্যেকটা সেটে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট দিয়েছে এবং তোমার কিন্তু 12 লেভেলেও আসবে। তো নিউটনের গতিসূত্রটা ভালো করে কভার করা যাবে, এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সামগুলো দেখতে হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি নিউটনের প্রথম গতিসূত্র হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কী আছে? না নিম্নলিখিত কোনটি বেকিং পাউডারের প্রধানত উপাদান? NaHCO3, না NaCO3, NaCl, না HCl? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশনে NaHCO3 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে? যদি একটি বলকে কোনো উচ্চতা এবং মাটি থেকে ছেড়ে দেওয়া হয় তবে নিচের কোন উক্তিটি সঠিক? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? তো কোনটা সঠিক? না অপশন বি হয়ে যাবে সঠিক। কি না তার পতনের সময় কোনো বিন্দুতে মোট শক্তি স্থির থাকে হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কী আছে? ফুটন্ত জলের চেয়ে বাষ্প বেশি গুরুতর দহন সৃষ্টি করে কারণ কি? বাষ্প মানবদেহকে অধিক বলের সাথে আক্রমণ করে। বাষ্পের ভর একই হলে ফুটন্ত জলে অপেক্ষা বাষ্পে বেশি তাপ থাকে, না বাষ্প হলো একটি গ্যাসীয় পদার্থ, না বাষ্প ফুটন্ত জলের চেয়ে বেশি উষ্ণ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি হবে সঠিক উত্তর। কি না বাষ্পের ভর একই হলে ফুটন্ত জল অপেক্ষা বাষ্পে বেশি পরিণত হয়, তাপ থাকে। সঠিক উত্তরটা হবে অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে? না নেক্সট প্রশ্ন কী বলেছে? যখন একটি বেলুনের বাতাস ভরা এবং তার মুখ বেঁধে দেওয়া হয় তখন ভেতরে থাকা বায়ুর অণুগুলি কী হয়? না কি হয়? না এই প্রশ্নের সঠিক উত্তরে ভেতরের সমস্ত বায়ুর অণু
তাদের অবস্থান স্থির হয়ে যায়, আর সেই বায়ুর অণুগুলির মধ্যে ফাঁকা স্থান থাকে না, সেই বায়ুর অণুগুলি এলোমেলোভাবে ঘুরতে থাকা এবং ঘন ঘন ভিতরে থাকা বেলুনে পৃষ্ঠাঘাত করে আর ভেতরের বাতাস কঠিন রূপে রূপান্তরিত হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। সেই বায়ুর অণুগুলি এলোমেলোভাবে ঘুরতে থাকে এবং ঘন ঘন ভেতর থেকে বেলুনের পৃষ্ঠে আঘাত করে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? সাইটোকাইনিন, অক্সিন, জিব্বেরেলিন না IAA? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, জিব্বেরেলিন হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, বিসিজির সম্পূর্ণ নাম কি? এই সম্পূর্ণ নাম, এই প্রশ্ন তোমাদের এই বছর 16 তারিখের প্রথম দিনের তৃতীয় শিফটে এবং তোমাদের কিন্তু 24 তারিখের প্রথম শিফটে এসেছিল প্রশ্নটি। অবশ্যই প্রশ্নটা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে না, মানুষের পরিপাক হওয়া খাদ্য শোষণের জন্য নিম্নলিখিত কোনটি দায়ী? খাদ্যনালী, যকৃৎ, অগ্নাশয় না ক্ষুদ্রান্ত? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ক্ষুদ্রান্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, সালফিউরিক অ্যাসিড হলো কি? মোনোবেসিক, ডাইবেসিক না ট্রাইবেসিক না টেট্রাবেসিক? বলে অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সালফিউরিক অ্যাসিড হলো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, ডাইবেসিক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। আর নেক্সট প্রশ্ন হলো কি, H2S এর জন্য নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সত্য? এটি একটি শক্তিশালী ক্ষার, এটি নিরপেক্ষ, এটি একটি মৃদু অ্যাসিড না এটি একটি শক্তিশালী অ্যাসিড? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, এটি একটি মৃদু অ্যাসিড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি, দুধ হলো একটি সম্পৃক্ত দ্রবণ, অতি সম্পৃক্ত দ্রবণ, কলয়েড না সাসপেনশন? বলে অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটা তোমাদের এই বছর রিপিট প্রশ্ন, অর্থাৎ 12 লেভেলের প্রশ্নটা কিন্তু 100% কোনো না কোনো সেটা আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি, দুধ কি জাতীয় সত্যি? অপশন সি, কলয়েড হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে। নেক্সট প্রশ্ন হল কি, 1 ন্যানোমিটার সমান কি আছে? 10 থেকে 3 মিটার, 10 থেকে 6 মিটার, 10 থেকে 9 মিটার না 10 থেকে 12 মিটার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি, 10 থেকে 9 মিটার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবে কি আছে। জিপিএসের পূর্ণরূপ কি? গ্লোবাল পোল সিস্টেম, গ্লোবাল পলিসিলিকন স্টোর না গ্লোবাল পজিশনিং সিস্টেম না গ্লোবাল পজিশন স্ট্রাকচার? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, কি বলছে না গ্লোবাল, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই পূর্ণরূপ থেকে প্রত্যেকটা সেটে কিন্তু একটা করে জেনারেল সায়েন্সের প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ তোমরা যারা পরের শিফট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন 100% আসবে। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। নেক্সট প্রশ্ন কি, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান কোনটি? অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন না নাইট্রোজেন? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন তোমার ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অবশ্যই তোমরা যারা এবছর এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এই প্রশ্নগুলিকে দেখে যাবে। তারা এনটিপিসির এই যে প্রশ্নগুলি দেখছো এইগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন কি আছে না, বল এবং বেগের গুণফলকে কি বলা হয়? কার্য, ক্ষমতা, শক্তি না ভরবেগ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ক্ষমতা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছিল না, গলগি বস্তুর পরিণত দিকটি হলো কি? বৃত্তীয়, উত্তল, দ্বিউত্তর না অবতল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? গলগি বস্তু কি না, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অবতল হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ONCOGENE কিসের জন্য দায়ী? এইডস, ক্যান্সার, যক্ষা না থাইরয়েড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমাদের কি, অপশন বি, ক্যান্সারের জন্য দায়ী হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের দেখে নেব কি আছে, আর নিচের কোন কোষীয় অঙ্গাণুর নিজস্ব ডিএনএ আছে? বলে অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরের নিজস্ব ডিএনএ কার আছে? আর সঠিক উত্তরটা হবে অপশন ডি, এ ও বি দুটোই হবে। এ মাইটোকন্ড্রিয়া হবে এবং কি PLASTI প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হবে, দুটোই প্রশ্ন সঠিক উত্তর। এই দুটো হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। নেক্সট প্রশ্ন তোমাদের কী বলেছে না, নেক্সট প্রশ্ন কী বলেছে, RNAর সাথে সংযুক্ত রাইবোসোমগুলির একটি গ্রুপ কি হিসেবে পরিচিত?
তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা কী হিসেবে পরিচিত না অপশন বি পলিজম নামে পরিচিত। পলিজম হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কী আছে, নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড না ক্যালসিয়াম অক্সাইড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি কী হবে, কী নামে পরিচিত? কী নামে পরিচিত না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, হাইড্রোজেন ক্লোরাইড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না? ইলেকট্রন, পজিট্রন, বিটা কণা না গামা রশ্মি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, সঠিক উত্তরটা হয়ে যাবে কি, কোনটি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, গামা রশ্মি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন কি আছে না, রোধাফের এসআই একক হলো কি? 2m না 2m স্কোয়ার না m স্কোয়ার না m? বল অ্যান্সারটাকে। এই যে একক থেকে প্রত্যেকটা সেটে কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের এনটিপিসির গ্র্যাজুয়েটে দিয়েছে, আন্ডার গ্র্যাজুয়েটেও আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে, অপশনে 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, মায়োপিয়া বা হ্রদ দৃষ্টি দূর করতে চশমার ব্যবহার করা হয়? উত্তর লেন্স, অবতল লেন্স, সমতল দর্পণ, অবতল দর্পণ? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, অবতল লেন্স হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়? 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 90 ডিগ্রি না 45 ডিগ্রি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, 60 ডিগ্রি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নেক্সট প্রশ্ন কি, এসটিপিতে 1 মোল তোমার CO2 গ্যাসের অণুর সংখ্যা কত ভাই? না এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা কী হবে না, সঠিক উত্তরটা হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর কি, 6.033 ইন্টু 1033 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নেক্সট প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কী কী? ভর উষ্ণতা, ভর চাপ, চাপ উষ্ণতা না কোনোটি নয়? এই প্রশ্নটা ভিভিআই করবে 100%, তোমাদের 12 লেভেলে কিন্তু প্রশ্নটা আবার রিপিট হতে চলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ভর ও চাপ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছে, নেক্সট প্রশ্ন কী দিয়েছে, একটি অচিরাচরিত শক্তির উৎস হলো কি? পেট্রোল, কেরোসিন, বায়ু না কয়লা? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি, বায়ু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছে না, স্পোরোফাইট পর্যায় কোন উদ্ভিদ গোষ্ঠীতে প্রাধান্য পায়? ব্রোফাইটস, গুপ্তজীবী উদ্ভিদ না শৈবাল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে, অপশন বি, গুপ্তজীবী উদ্ভিদ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন তোমাদের কী দিয়েছে, নেক্সট প্রশ্ন, কোষ পর্দাতে প্রোটিনের শতাংশ কত? কোষ পর্দাতে প্রোটিনের শতাংশ কত? 15%, 20%, 80% না 50%? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি, 50% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা যারা এনটিপিসি 12 লেভেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে ভাই, যে 3 মাস থেকে তোমাদের প্রত্যেকটা সেটে কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 3 মাসটা কভার করে যাও, ফুল পিডিএফ তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। 100% 16 থেকে 18 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কমন এসছে, আর প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যারা পিডিএফ নিচ্ছে কমন পেয়েছে। প্লাস তোমরা আরেকটা কথা কী করবে, বাজেটটা ভালো করে করবে, বাজেট থেকে কিন্তু 4 থেকে 5 খানা করে দিয়েছে, মানে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েটও 100% কিন্তু দেবে। এর ফুল পিডিএফ দিয়েছি, 30 খানা প্রশ্ন আছে, যাই দেখ এর বাইরে আসবে না, বাজেটটা সম্পূর্ণ কভার করে দিয়েছি, প্লাস 46 খানা স্ট্যাটিকের টপিক। ঠিক আছে, এটুকু কভার করবে, প্লাস আর কী করবেন, 2025 সালের কিন্তু ভাই কী করবে, 47 খানা শিফট কভার করবে। এটুকু টপিক কভার করতে কতক্ষণ হবে, 3 থেকে 4 ঘন্টা রিভিশন করতে লাগবে। যদি এটুকু টাইম দিতে পারো, 100% যেমন প্রত্যেকে কমন এসছে। ডিসক্রিপশন বক্সে তুমি গিয়ে চেক করে দেখে নাও যে কোনো এক্সামের স্টুডেন্টদের ফিডব্যাকগুলো। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। ম্যাথ থেকে শুরু করে, রিজনিং থেকে শুরু করে, জিকে থেকে শুরু করে সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, কারণ রেলের এবং রাজ্যের যে কোনো এক্সামের সমস্ত অথেন্টিক প্রশ্নপত্র এবং অথেন্টিক স্কোর পেতে কিন্তু এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। সমস্ত আপডেট তোমার সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।